হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে সকালবেলা রান্না করতে করতে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। সকালবেলা হালকা পাতলা টিফিন করা হয়ে গেছে। আর এই যে দেখো, আজকে আমাদের বাড়িতে রান্না হবে এই যে মুসুরির ডাল হবে লাউ দিয়ে, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, হবে আলু ভাজা আর বরবটি ভাজা আর বেগুন ভাজা। এই বরবটি বেগুন সবই কিন্তু আমাদের গাছে শাশুড়িমা লাগিয়েছিল, হয়েছিল। বেগুনগুলো খেতে কিন্তু খুব ভালো। সবই আমাদের বাড়ির সবজি। তোমরা যারা আমার কম বেশি ব্লগ দেখো তারা তো সবাই জানো যে আমাদের বাড়িতেই ম্যাক্সিমাম সবজি চাষ হয়। আমরা বাজার থেকে খুব কমই সবজি কিনি। আর দুপুরবেলা হবে তোমার মাংস। তো মাংসটা আজকে শাশুড়িমাই রান্না করবে। যদি রেসিপি নিতে পারি অবশ্যই রেসিপি নেব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো আমি এখন রান্নাবান্নাটা করি, তোমরা দেখতে থাকো ব্লগটা। তেল কিন্তু প্রায় গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি একে একে দিয়ে দেব। তোমরা তো জানো আমাদের বাড়িতে অনেক রকমের বেগুন গাছ লাগিয়েছে আমার শাশুড়ি মা। তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছিলাম আরেকদিন, আবার ক্ষেত বাগানের ভিডিও শেয়ার করবো। তো বেগুনগুলো ভাজা হোক, তারপরে আবার দেখা হচ্ছে। এদিকে হচ্ছে বরবটি ভাজা বসিয়েছি এরকম লম্বা লম্বা করে। আর এদিকে দেখো ডালে কিন্তু আমি লাউ দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন আলুটা ভাজা করব, তারপরে বেগুন ভাজাও হয়ে গেছে। সকালবেলা আজকে এই দিয়েই খাবো, সকালের মেনু আজকে এই। আর দুপুরবেলা হবে মাংস, আর রাতে তো আমরা রুটি খাই। তো দেখতে থাকো। ওইদিকে তো রান্না হচ্ছে আর আমি শাশুড়িকে এগুলো গুছিয়ে দিই, তাহলে মা রান্না করতে পারবে। ওইদিকে আলু মা কেটেই রেখেছে, প্রচণ্ড মাছি কি বলবো। আর আমি আদা রসুন পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দিই আর মাংসটা ধুয়ে দিই। তো দেখতে থাকো। সকালবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সেই ব্লগটা তোমাদের সঙ্গে নিতে পারলাম না। আর এই দেখো মাংস আমি ধুয়ে দিয়েছি, এখানে আলু পেঁয়াজ টমেটো সব ধুয়ে দিয়েছি, মা কুচিয়ে নেবে। আর এই হয়ে গেছে। আর এই যে মশলা এখনও করিনি, মা করবে মশলা, মানে শাশুড়িমাই মাংসটা রান্না করবে। সব কিছু আমি গুছিয়ে দিয়েছি। তো যাই হোক, যতটা পারবো রেসিপি নেব। এখন হচ্ছে একটু লাইভে যাব, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। রান্নাটা করে নিই। রান্না করছে শাশুড়ি মা চিকেন। তো এই যে দেখো চিকেনের আলুটা ভাজছে, আর মশলাও ওইদিকে করা হয়ে গেছে। এই যে আর দেখালাম না, তো মা রান্না করে নিক, পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে গাইস দেখো, শাশুড়ি মা এইখানে মাংসটা রান্না করেছে, কতটা সুন্দর কালার এসছে। তোমাদের সঙ্গে তো অনেক চিকেনের রেসিপি শেয়ার করেছি। আর মা কিন্তু আজকে কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়েছে, আর লাল লাল ঝাল ঝাল হয়েছে। ভালোই কিন্তু রান্নাটা হয়েছে, দেখেছো? দারুণ লাগছে না দেখতে? কালারটা দারুণ লাগছে। কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কোনো জল দেয়নি, কষা হচ্ছে। আজ ঘুম থেকে উঠে ইচ্ছে করলো আলু কাবলি খেতে। তো এরকম একটা ওয়েদার, একটু গরম একটু শীত, এই ওয়েদারে ইচ্ছে করলো যে একটু আলু কাবলি খাই। তো এই দেখো যথারীতি আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে ভাজা মশলাটা দেব। চলো। আর এই যে দেখো এখানে শসা পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, আর এখানে হচ্ছে তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো কিভাবে বানাই না বানাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, দেখো আমার শাশুড়ি মা কত রকমের পাঁপড় দিয়েছে, দেখেছো? এত রকমের। আমিও খেতে ভালোবাসি, আমার শ্বশুরমশাইও খেতে ভালোবাসে। তো দেখো কত রকমের পাঁপড়, গোল, তারপরে ঝিরিঝিরি করে দিয়েছে। এগুলো তো শুকিয়ে গেছে প্রায়। তো এই যে দেখো কত রকমের পাঁপড়। আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। এই যে মশলা, এটার মধ্যে দিয়েছি জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা দিয়ে কড়াইতে ভালো করে ভেজে তারপরে হচ্ছে বেটে নিয়েছি। দেখো সব রেডি হয়ে গেছে, এখন শুধু আলু কাবলিটা মাখবো, মানে বানাবো। গাইস প্রথমে আলুটা দিয়ে দিয়েছি, এবার একে একে সব কিছু দেবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে শসা কুচি দিয়ে দিলাম, মানে যা যা আমি কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, যা যা আমি কুচিয়ে রেখেছিলাম সবই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এবার পরিমাণ মতো নুন চিনি দেবো, ঠিক আছে? নুন চিনি পরিমাণ মতো তো দিয়ে দিলাম। এবার ডাল চানাচুরও দিয়ে দিয়েছি, আর ওই যে জিরে ধনে আর লঙ্কাটা যে রেখে দিয়েছিলাম, এবার এর মধ্যে মশলাটাকে এভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে। আলু কাবলির কিন্তু মেন এই মশলা, মশলা যদি না দাও তাহলে ভালো লাগবে না। এবার তেঁতুল গোলা জলটা দিয়ে
ভালো করে মেখে নিতে হবে, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো গাইস, ফাইনালি আমাদের আলু কাবলি কিন্তু হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখে তো মনে হচ্ছে হেভি সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাইকে একটা টেস্ট করতে দিয়েছিলাম, বললো তুমি একটা দোকান খোলো, ভালো হবে। তো যাই হোক, এখন সবাইকে দেবো, শাশুড়ি মা, ঠাম্মা সবাইকে দেবো, আমিও খাবো। খেয়ে নিই, পরে আবার কথা হবে। আলু কাবলি তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর ইচ্ছে করছিল সন্ধেবেলা কি খাই, তখন ইচ্ছে করলো যে লুচি বানাই আর আলুর তরকারি করি। এই সাদা আলুর তরকারি ঝাল করে আর লুচি কিন্তু আমার আর তোমাদের দাদাভাই দুজনেরই খুব পছন্দের একটা খাবার। তো তোমাদের দাদাভাই বলল তাহলে কটা লুচি করো আর আলুর তরকারি করো। তা আমি এই দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর ময়দা মেখে লেচি করে নিয়েছি। আজকে কিন্তু আমি একাই করেছি, তোমাদের দাদাভাইকে আর করতে দিইনি। জানি না কেমন হবে, সবটাই তোমরা দেখতে পাবে। আর এই দেখো তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, পাকা টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এই সাদা আলুর তরকারিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা, আমার দারুণ লাগে। আমার মা দেখতাম আমাদের ছোটোবেলায় এইভাবে লুচির সঙ্গে সাদা আলুর তরকারি করে দিত, এখনও করে দেয়। তো এই দেখে আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে কিন্তু দুটো কড়াইতে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি কিন্তু লুচিগুলো ভাজা শুরু করে দিয়েছি। আর এই দিকে আমাকে শাশুড়ি মা লুচিগুলো বেলে দিচ্ছিল। আমি ভাবতেই পারিনি এত সুন্দর ফুলবে। দেখো প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে গোল গোল, তোমাদের দাদাভাইও বলছিল খুব সুন্দর হয়েছে। তারপরে এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর রাতে তো আমরা রুটি খাই, তো দুপুরের ডাল ছিল আর এই যে রুটি আর চিকেন রয়েছে আর পেঁয়াজ কেটে নিয়েছি, এই দিয়ে খেয়ে নেবো। চিকেনের সঙ্গে একটু পেঁয়াজ হলে না দারুণ লাগে, রুটি পেঁয়াজ আর চিকেন। আর ওই যে ডালটা তোমাদের দাদাভাই খাবে, ওই যে সকালবেলা করেছিলাম লাউ ডাল একটু ছিল, তো তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। রাতে খাওয়া দাওয়া করে ব্লগটা শেষ করতে আমার মনেই নেই। সকালবেলা উঠে যখন আমি রান্না করছি তখন ভাবছি এ বাবা আমি তো ব্লগই শেষ করিনি। তো আমি তো তোমাদের সঙ্গে সকালবেলার আজকে মেনুগুলো শেয়ার করি যে আজকে যা যা রান্না করব। এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনে, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তোমরা কম বেশি আমার ব্লগ যারা দেখো তারা আমাকে অনেকেই বলো দিদি বেগুন ভাজা রোজ কেন হয়। তো তোমাদের দাদাভাই না বেগুন খেতে খুব ভালোবাসে, আর আমাদের বাড়িতে বিভিন্ন রকমের বেগুন গাছ আছে। তো এক দিন এক রকমের বেগুন ভাজা আমরা করি, বুঝতে পারলে? সেই কারণে বেগুন আমি অত একটা পছন্দ করি না, কিন্তু তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, সেই কারণে আমাকে বেগুন ভেজে ওকে দিতেই হয়। আর ডালের সাথে একটু বেগুন ভাজা হলে সবারই ভালো লাগে, যেহেতু আমি প্রায় ডাল করি। তো এই দেখো তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরমও হয়ে গেছে, নুন হলুদও মাখানো হয়ে গেছে। এবার হচ্ছে কড়াইতে বেগুনগুলোকে ছাড়বো। আর বেগুন যখন নুন হলুদ মাখাবে না তখন একটু চিনি দিয়ে দেবে, তাহলে বেগুনগুলো খেতে এত সফট হয় আর এত নরম হয়, খেতে খুব ভালো লাগে। তো এবার বেগুনগুলো একে একে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ভালো করে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিই। আর আজকে রান্না হবে বেগুন ভাজা, বাটা মাছের ঝোল শসা আলু দিয়ে, আর পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ। সকালবেলা আজকে এই খাবো, আর দুপুরবেলা হচ্ছে তোমার বাটা মাছের ঝোল আর ডাল দিয়ে খাবো। আর সকালবেলা হচ্ছে বাটা মাছ ভাজা দিয়ে খাবো। এখন আর ঝোল করবো না, কারণ প্রচণ্ড গরম লাগছে। কি বলো তো, এত গরম। আর এই আমার বাটা মাছটা খেতে খুব ভালো লাগে। তাছাড়া আমি সচরাচর কম বেশি মাছ খাই না, খুব রেয়ার কয়েকটা হাতে গোনা মাছ খাই। মাছ আমার অত একটা পছন্দ না। আর এই পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বাদবাকি মাছগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নিই। তো এই দেখো কড়াইতে আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি ব্লগটা বড় করব না, এখানেই শেষ করে দেব। তো বাটা মাছের ঝোল আমি করব, এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। তাই আমি তোমাদের সকলকে বলছি পুরো ভিডিওটা দেখবে, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। টাটা গাইস, সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।